আপনারা দেখতে পাচ্ছেন বাইরে আবহাওয়া কিন্তু আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে এবং আজকে ব্রিটিশ গণমাধ্যমগুলো বলছে যে ব্রিটেনের পুলিশের দোয়ায় থান্ডারস্টর্ম মানে বজ্রপাত এবং ভারী বৃষ্টিপাতের আহ, আজকে হবে ব্রিটেনে। এবং পুলিশ কেন এই দোয়াটি করছে এর কারণ হচ্ছে পুরো ব্রিটেন জুড়েই আপনারা দেখেছেন যে রায়ট ছড়িয়ে পড়ছিল গতকালকে, বিশেষ করে রাজধানী লন্ডন, ম্যানচেস্টার, হার্টলিপুল এই জায়গাগুলিতে রায়ট দেখা দিয়েছিল। 100 জনকে গ্রেফতার করা হয়েছে শুধুমাত্র লন্ডনেই। এবং আজকেও আশঙ্কা করা হচ্ছিল যে সারা দেশেই হয়তো আহ, এই এই ধরনের রায়ট ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এবং পুলিশ এরা মানে গত গত 2 দিন ধরে পুলিশের উপর দিয়ে প্রচণ্ড ধাক্কা গিয়েছে, ব্যস্ততা গিয়েছে। পুলিশ কোনো কিছু নিয়ন্ত্রণ করতে না পারার কারণেই শেষ পর্যন্ত আবহাওয়ার ধারস্থ হচ্ছে বলে মনে করছেন অনেকেই। আবহাওয়া অফিস, মেট অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে একেবারে রাজধানী লন্ডন থেকে শুরু করে ম্যানচেস্টার পর্যন্ত, আমরা যদি আপনাদেরকে ম্যাপটা দেখাই, যে একেবারে হলুদ হয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং থান্ডার স্টর্মের জন্য সতর্কতা জারি করা হচ্ছে এবং একই সাথে প্রচণ্ড বৃষ্টিপাত থাকবে। এবং এটি থাকবে মূলত আগামীকাল সকাল পর্যন্ত এর প্রভাব থাকবে প্রচণ্ড এবং প্রচুর বৃষ্টিপাতও হবে একই সাথে। এদিকে আপনারা জানেন যে পুরো ব্রিটেনে, এবং আরেকটা বিষয় হচ্ছে এটি 36 আওয়ার্সের জন্য এই থান্ডারস্টর্ম, তবে সবচেয়ে বেশি প্রকোপ থাকবে আগামীকাল সকাল পর্যন্ত। এবং আগামী উইকেন্ডও অনেকে যারা পরিকল্পনা করেছেন বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য, তাদেরকে বলা হচ্ছে যে আগাম আপনারা আবহাওয়ার যে সতর্কবার্তা রয়েছে সেটা দেখে পরিকল্পনা করা উচিত। এদিকে আপনারা জানেন যে পুরো ব্রিটেন জুড়েই দাঙ্গা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা যাচ্ছিল। গত পরশু দিন সাউথপোর্টে যে হামলাটি হয়েছে, হামলার পরে গতকালকে রাজধানী লন্ডনেও, সেন্ট্রাল লন্ডনে বিশেষ করে প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে শত শত মানুষ জড়ো হয়ে সেখানে দাঙ্গা বিক্ষোভ শুরু করেন এবং পুলিশ, রায়ট পুলিশ এসে সেটাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আজকে এখন পর্যন্ত তেমন কোনো কিছুর সূত্রপাত আমরা এখনও পর্যন্ত শুনিনি, তবে আজকে দিনভরে কিন্তু আলোচনা ছিল এটি। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।